আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব তালাক বা বিবাহ বিচ্ছেদ নিয়ে। আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ বা তালাক একটি স্পর্শকাতর বিষয়। ইসলামে বিবাহকে একটি পবিত্র বন্ধন এবং আল্লাহর এক মহান নিদর্শন হিসেবে দেখা হয়, যেখানে স্বামী স্ত্রীর মাঝে শান্তি ও ভালোবাসা বিরাজ করে। তবে যখন কোনো কারণে এই সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে, তখন ইসলাম তালাকের একটি সুনির্দিষ্ট এবং মানবিক পদ্ধতি দিয়েছে। আজ আমরা ইসলামে তালাকের গুরুত্ব, এর কারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীয়তসম্মত বা সুন্নতি তালাকের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আমাদের সমাজকে অনেক ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ বিষয়টি। ইসলামে তালাক কোনো সহজ বিষয় নয়, বরং এটি একটি অপছন্দনীয় হালাল কাজ। আল্লাহ তাআলা তালাককে অপছন্দ করেন। তবে যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এমন পর্যায়ে চলে যায় যে একসাথে থাকা তাদের জন্য ক্ষতিকর বা অসম্ভব হয়ে পড়ে, তখন তালাকের অনুমতি দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল উভয়কে একটি কষ্টকর সম্পর্ক থেকে মুক্তি দেওয়া এবং নতুন করে জীবন শুরু করার সুযোগ করে দেওয়া। ইসলাম তালাকের আগে সম্পর্ক রক্ষার জন্য বেশ কিছু ধাপ অনুসরণ করার নির্দেশ দিয়েছে, যাতে যতদূর সম্ভব বিবাহ বিচ্ছেদ এড়ানো যায়। এই ধাপগুলো হলো: নাম্বার 1, বোঝানো ও সম্পর্ক ভালো করার চেষ্টা। স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য দেখা দেয়, তখন প্রথম কাজ হলো একে অপরকে বোঝানো এবং সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টা করা। এক্ষেত্রে স্বামী স্ত্রীকে নরমভাবে বোঝাবেন, তার ভুলগুলো ধরিয়ে দেবেন এবং সম্পর্ককে মজবুত করার জন্য সময় ও মনোযোগ দেবেন। প্রয়োজনে একসাথে সময় কাটানো, ঘুরতে যাওয়া বা উপহার দেওয়ার মাধ্যমে সম্পর্ককে পুনরায় সতেজ করার চেষ্টা করা যেতে পারে। নাম্বার 2, বিছানা আলাদা করা। যদি বোঝানোতে কাজ না হয় এবং সমস্যা চলতে থাকে, তবে দ্বিতীয় ধাপ হলো বিছানা আলাদা করা। এর উদ্দেশ্য হলো সাময়িক দূরত্ব সৃষ্টি করা, যাতে উভয় পক্ষ নিজেদের ভুলগুলো নিয়ে চিন্তা করতে পারে এবং একে অপরের প্রতি রাগ বা ক্ষোভ প্রশমিত হয়। এই দূরত্ব অনেক সময় সম্পর্ককে নতুন করে মূল্যায়ন করতে সাহায্য করে। নাম্বার 3, শাসন, প্রতীকী ও অশারীরিক। যদি বিছানা আলাদা করেও সমস্যার সমাধান না হয়, তবে তৃতীয় ধাপ হিসেবে স্ত্রীকে শাসন করার কথা বলা হয়েছে। তবে এখানে শাসন বলতে কোনো প্রকার শারীরিক আঘাত বা নির্যাতন বোঝানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি। ইসলামে স্ত্রীর প্রতি শারীরিক সহিংসতা কঠোরভাবে নিষিদ্ধ। মুফাসসিরগণ এই শাসনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যেমন মেসওয়াক বা রুমাল দিয়ে আলতোভাবে আঘাত করা, যা প্রতীকী শাসন হিসেবে গণ্য হয়। এর উদ্দেশ্য হলো স্ত্রীকে তার ভুল সম্পর্কে সতর্ক করা, যাতে সে বুঝতে পারে যে তার আচরণে স্বামী অসন্তুষ্ট। এটি কোনোভাবেই প্রতিশোধ বা আঘাতের জন্য নয়, বরং সংশোধনের জন্য। নাম্বার 4, উভয় পক্ষের মুরব্বীদের মধ্যস্থতা। যদি উপরে 3টি ধাপ ব্যর্থ হয় এবং সম্পর্ক আরও খারাপের দিকে যায়, তবে চতুর্থ ধাপে উভয় পক্ষের মানে স্বামী স্ত্রীর মুরব্বী বা বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি সালিশি বৈঠক বসাতে হবে। এই মুরব্বীরা নিরপেক্ষভাবে সমস্যার কারণ অনুসন্ধান করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করবেন। তাদের লক্ষ্য থাকবে সম্পর্কটি টিকিয়ে রাখা এবং বিচ্ছেদ এড়ানো। নাম্বার 5, তালাক, শূন্যটি পদ্ধতি। যদি উপরে 4টি ধাপ অনুসরণ করার পরও সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব না হয় এবং বিবাহ বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে, তবেই তালাকের অনুমতি দেওয়া হয়েছে। ইসলামে তালাকের একটি সুনির্দিষ্ট ও সুন্নতি পদ্ধতি রয়েছে, যা তাড়াহুড়ো করে বা রাগের মাথায় তালাক দেওয়া থেকে বিরত রাখে। প্রথম তালাক, স্বামী স্ত্রীকে পবিত্র অবস্থায় যখন মাসিক নেই এবং মাসিক শেষ হবার পর সহবাস হয়নি, এই সময় একবার তালাক দেবেন। এই তালাকের পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যতকালীন সময় স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন, যাকে রুজু করা বলে। এই সময় তারা স্বামী স্ত্রী হিসেবেই থাকবেন। দ্বিতীয় তালাক, যদি প্রথম তালাকের পর ইদ্যতকালীন সময় স্বামী স্ত্রীকে ফিরিয়ে না নেন এবং দ্বিতীয় মাসিকের পর যখন স্ত্রী আবার পবিত্র, তখন আরও একবার তালাক দিবেন। এটি দ্বিতীয় তালাক হিসেবে গণ্য হবে। এই তালাকের পরও স্বামী ইদ্যতকালীন সময় স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন। তৃতীয় তালাক, যদি দ্বিতীয় তালাকের পরও স্বামী স্ত্রীকে ফিরিয়ে না নেন এবং তৃতীয় মাসিকের পর যখন স্ত্রী পবিত্র হয়, তখন তৃতীয়বার তালাক দিবেন। এটি চূড়ান্ত তালাক হিসেবে গণ্য হবে। এই তৃতীয় তালাকের পর স্বামী আর স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন না, যতক্ষণ না স্ত্রী অন্য কোনো পুরুষকে বিবাহ করে এবং তার সাথে সহবাস করার পর সেই স্বামী তাকে তালাক দেয় বা মারা যায়। একে তালাকে বাইনুনা কুবরা বলা হয়।
এই সুন্নতি পদ্ধতিটি তালাকের সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বামী স্ত্রী উভয়কেই যথেষ্ট সময় দেয় এবং সম্পর্কটি রক্ষার জন্য বারবার সুযোগ সৃষ্টি করে। এটি তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল। এই ছিল ইসলামে তালাকের বিস্তারিত আলোচনা এবং এর শরীয়তসম্মত পদ্ধতি। ইসলামে তালাককে নিরুৎসাহিত করা হলেও যখন সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে তখন এটি একটি সমাধান হিসেবে কাজ করে। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে সমাজে তালাকের হার অনেক কমে আসবে এবং অনেক পরিবার ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আমাদের মনে রাখতে হবে, তালাক কোনো খেলার বিষয় নয়, বরং এটি একটি গুরুতর সিদ্ধান্ত যার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই প্রতিটি ধাপে আল্লাহকে স্মরণ করে এবং তার নির্দেশিত পথ অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাছে অর্থবহ মনে হয়েছে এবং আপনারা ইসলামে তালাকের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।